ও আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে একত্রিত করা হবে। এর মধ্যে সর্বপ্রথম এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছিল। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া কোনো সহজ কাজ না। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, ফাউতিয়া বিহি নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে যে সমস্ত নিয়ামত দান করেছিলেন, সমস্ত নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা। বান্দারে, তোমাকে তো আমি আল্লাহ দুনিয়ার জীবনে অসংখ্য নিয়ামত দান করেছিলাম। আমি আল্লাহর নিয়ামতগুলা পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমি আল্লাহর জন্য কি আমল করেছিলে? তখন ওই বান্দা বলবে, আয় আল্লাহ তাআলা, আমি স্বীকার করছি তুমি আমাকে অসংখ্য নিয়ামত দান করেছিলে, কিন্তু কাতালতু ফিকা হাত্তা ইসতুশহিদতু। মাওলা গো, সারাটা জীবন তোমার কাজে ব্যয় করেছি, এমনকি তোমার রাস্তায় জিহাদ করতে করতে আমি শহীদ হয়েছিলাম। সারা জীবন তো মাওলা তোমার ইবাদতি করলাম, আবার তোমার রাস্তায় জিহাদ করেছি। শুধু জিহাদ করে ক্ষান্ত হয় নাই, আমার জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি তো মিথ্যা বললে, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো আমি আল্লাহর জন্য জিহাদ করো নাই। তুমি জিহাদ করেছো সত্য, কিন্তু আমি আল্লাহকে দেখানোর জন্য করো নাই। তুমি জিহাদে শরীক হয়েছিলে, লোকজন তোমাকে বলবে আইয়ু কালা জারি। লোকজন তোমাকে বড় মুজাহিদ বলবে, বড় বাহাদুর বলবে, বীর বাহাদুর বলবে। এই জন্য তুমি জিহাদ করেছিলা, তুমি আমি আল্লাহর জন্য জিহাদ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তো বান্দার আর অস্বীকার করার সুযোগ থাকবে না। এবার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, তার মাথাটা নিচের দিকে দিয়ে, পা দুইটা উপরের দিকে দিয়ে তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত করেছে ঠিক, কিন্তু ইবাদতটা আল্লাহর জন্য করে নাই। জিহাদের মতো এত মহান ইবাদত করার পরেও মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহর হাবিব বলেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন এমন এক বান্দাকে হাজির করা হবে, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহুন নাস। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর দরবারে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল, আলেম হয়েছিল, সারাদিন নিজে কোরআন পড়তো, মানুষকে কোরআন পড়াতো, সারাক্ষণ কোরআনের উপর আমল করত, দিন রাত কোরআন তিলাওয়াত করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাউতিয়া বিহি নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর দেয়া সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা। বান্দারে, আমি আল্লাহর জন্য দুনিয়ার জীবনে কি আমল করেছিলে? এইবার বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি সারাটা জীবন তোমার পথে ব্যয় করলাম, সারা জীবন তোমার কোরআন শিখলাম, কোরআন শিখালাম, কোরআনের উপর আমল করলাম। আল্লাহ বলবেন, কাযাবতা, বান্দারে, তুমি তো মিথ্যা কথা বললে,
তুমি তো মিথ্যাবাদী, তুমি তো আমি আল্লাহর জন্য আমল করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতার দলেরা, তোমরা তার মাথাটা নিচের দিকে দিয়ে পা দুইটা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলার দরকার নাই। দিন রাত কোরআন তিলাওয়াত করত, নামাজ পড়তো, মানুষকে কোরআন শিখাইতো, কিন্তু তারপরেও কই যাইতে হয়েছে? জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আল্লাহর জন্য করে নাই তো, কোরআন পড়তো মানুষকে দেখানোর জন্য। আল্লাহর হাবিব বলেন, সে তো কোরআন পড়তো মানুষকে দেখানোর জন্য। লিআইয়ু কালা কারি, তাকে যেন লোকজন বড় কারি বলে। দুনিয়ার জীবনে তো তাকে বড় কারি সাহেব বলা হয়ে গেছে, সুতরাং আল্লাহর দরবারে তার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে আল্লাহর দরবারে এমন এক বান্দাকে হাজির করা হবে যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন, অঢেল সম্পত্তির মালিক আল্লাহ বানিয়েছিলেন। সে তার ওই ধন সম্পদ থেকে দিন রাত আল্লাহর রাস্তায় ব্যয় করত, মসজিদের মধ্যে বড় বড় দান করত, মাদ্রাসার মধ্যে বড় বড় দান করত, রাস্তাঘাট নির্মাণ করত, সমাজ কল্যাণমূলক কাজ করত। আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করত। ফাউতিয়া বিহি নি'মাহু ফাআরাফাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দিলে বলবেন, ফামা আমিলতা ফিহা, বান্দারে তুমি আমি আল্লাহর জন্য দুনিয়ার জীবনে কি আমল করেছিলে? তখন ওই বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো তুমি আমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিলে, আমি তোমার দেয়া ধন সম্পদ তোমার রাস্তায় দিন রাত ব্যয় করতাম, মসজিদের মধ্যে দান করতাম, মাদ্রাসার মধ্যে দান করতাম, দ্বীনের বড় বড় খিদমত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, বান্দারে তুমি তো আজ কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হলে। তুমি তো মিথ্যা কথা বললে, তুমি তো আমি আল্লাহর জন্য দান সদকা করো নাই, বরং তুমি দান সদকা করেছিলে এই জন্য যে লোকজন তোমাকে বড় দানবীর বলবে, এই জন্য তুমি দান সদকা করতে, আমাকে খুশি করার জন্য তো দান করো নাই। ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়াতেই তো তাকে সেই বড় দানশীল বলা হয়ে গেছে, লোকজন তো তাকে দুনিয়াতেই দানশীল বলতো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, তার মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে দিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। আর আস্তে কর নাউযুবিল্লাহ। সুতরাং বোঝা গেল দুনিয়ার জীবনে ইবাদত করা দরকার, ইবাদত করা ছাড়া উপায় নাই। কিন্তু ওই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30তম পারার 19 পৃষ্ঠা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা শুনে রাখো,
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই নির্দেশ দেয়া হচ্ছে যে তোমরা একমাত্র আমি আল্লাহর জন্য দিলকে খালেস করে ইবাদত করবে। তাহলে ইবাদত করতে হবে কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য যদি ইবাদত না করা হয়, ওই ইবাদতের কোনো মূল্য নাই। ওই ইবাদত যদি পাহাড় সমপরিমাণ হয়, তারপরেও ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে বিখ্যাত হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফের 9 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসের একাংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, আখবিরনি আনিল ইহসান, ওগো নবীজি ইহসান কি জিনিস আমাকে বুঝিয়ে বলুন। আল্লাহর হাবিব বললেন, আ'তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন মনোভাব নিয়ে যেন তুমি আল্লাহ তাআলাকে স্বয়ং দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার আল্লাহকে দেখার কোনো যোগ্যতা না থাকে, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে অন্তত এই মনোভাব নিয়ে ইবাদত করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। আমরা তো ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহ আমাকে দেখছেন এই মনোভাব থাকে না। ইবাদত করি খুব দ্রুত, ইবাদতের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, ঠিক না বেঠিক? হুজুর বলেন আর খেজুর বলেন, কারো মধ্যে ইবাদতের মনোযোগ থাকে না। আল্লাহর হাবিব যেইভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে করি না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন ভাবে ইবাদত করতেন, আল্লাহর হাবিব যেইভাবে ইবাদত করতে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেইভাবে ইবাদত করতে বলেছেন হুবহু সেইভাবেই তারা আল্লাহর রাস্তায় ইবাদত করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী, তার নাম হচ্ছে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে সেই জিহাদের মধ্যে বিজয় দান করলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পাহাড়ের উপত্যকার মধ্যে অবস্থান করলেন। যখন রাত্রি হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই মুজাহিদ কাফেলাকে রাত্রিবেলা পাহারা দিবে? এমন সময় দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজন হচ্ছেন মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী। ওই আনসারী সাহাবীর নাম ছিল হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজন দাঁড়ানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন এই পাহাড়ের উপত্যকার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। দুইজন সাহাবী এই পাহাড়ের উপত্যকা পাহারা দিচ্ছিল। এমন সময় হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মুহাজির ভাই, দুইজন একসাথে কষ্ট করে তো লাভ নাই, বরঞ্চ কিছুক্ষণ সময় তুমি ঘুমাবে আর আমি পাহারা দিব, আবার আমি কিছুক্ষণ ঘুমাবো, বাকি সময় তুমি পাহারা দিবে। মুহাজির সাহাবী রাজি হয়ে গেলেন। এইবার মুহাজির সাহাবী ঘুমিয়ে পড়লেন। আনসারী সাহাবী হযরতে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। হঠাৎ করে তার মাথায় এরকম একটা চিন্তা আসলো,
শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা থেকে দিয়ে তো লাভ নাই, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, পাহারা দেওয়া হয়ে গেল, আল্লাহর ইবাদত হয়ে গেল। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ করছিলেন সাহাবীদেরকে নিয়ে, ওই জিহাদের ময়দানে একজন কাফেরের স্ত্রী রক্তাক্ত হয়েছিল। এই অবস্থা দেখে ওই কাফের সে ইরাদা করলো, প্রতিজ্ঞা করলো, কসম করলো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে রক্তাক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রীর গায়ে হাত দিব না। সুতরাং সে ওই পণ প্রতিজ্ঞা পুরা করার জন্য, কসম পূর্ণ করার জন্য সে ওই পাহাড়ের উপত্যকার মধ্যে আশ্রয় নিল। কিন্তু সাহাবায়ে কেরাম তো আর জানে না যে সে যে সাহাবায়ে কেরামকে আক্রমণ করার জন্য এখানে লুকিয়ে আছে। তো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে লম্বা একটা সূরা দিয়ে শুরু করলেন, লম্বা একখানা সূরা দিয়ে নামাজ শুরু করলেন। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে তিলাওয়াত করছিলেন নামাজের মধ্যে। এমন সময় ওই অন্ধকারের মধ্যে কাফের ব্যক্তি হযরত আব্বাদকে তো আর দেখে না, বরং হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। তীরটা অব্যর্থভাবে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে লেগে গেল। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল পরিমাণ নড়লেন না, নামাজের মধ্যে উফ বা আহ শব্দ করলেন না, কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই। তিনি জোরে জোরে তিলাওয়াত করে করে নামাজ পড়ছিলেন। এইবার হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আরেকটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা গিয়েও হযরত আব্বাদের সিনার মধ্যে লেগে গেছে। কারণ অন্ধকার রাত, হযরত আব্বাদকে তো আর দেখা যায় না, বরং তার তিলাওয়াতের সুরকে, তিলাওয়াতের আওয়াজকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। যেহেতু আব্বাদ কোনো তিলাওয়াতের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে নাই, যেহেতু হযরত আব্বাদ তিলাওয়াত বন্ধ করে নাই, বরং তিলাওয়াত করছে, নামাজ পড়ছে, ওই কারণে কাফের ব্যক্তি মনে করেছে তীর বুঝি লাগে নাই। আসলে তো দুইটা তীর নিক্ষেপ করেছে, দুটোটা তীর গিয়ে হযরত আব্বাদের সিনার মধ্যে লেগে গেছে। কিন্তু হযরত আব্বাদ রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়ে নাই, তিলাওয়াত বন্ধ করেন নাই, বরং গতানুগতিক ভাবেই তিনি তিলাওয়াত করছেন। তৃতীয়বার আবার আরেকটা তীর নিক্ষেপ করলো। ওই সময় হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে যাবেন, কারণ তিনি যেই সূরা শুরু করেছিলেন তিলাওয়াত, সেই সূরা শেষ হয়ে গেছে, তিনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। এমন সময় আরেকটা তীর নিক্ষেপ করলো। এই তীরটা যেও হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে লেগে গেল। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধীর স্থির ভাবে রুকু সিজদা করে আত্তাহিয়াত পড়ে 2 রাকাত নামাজ শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু আনহু পাশের সাহাবীকে ডাক দিলেন, জাগো জাগো মুহাজির ভাই, আমার মনে হয় আর সময় নাই। এই আওয়াজ শুনে মুহাজির সাহাবী ঘুম থেকে লাফ দিয়ে উঠলো। উঠে দেখে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সূরাতে আত্তাহিয়াতের সূরাতে বসা। সাহাবী জিজ্ঞেস করলেন, হে নবীর সাহাবী আব্বাদ, তুমি নামাজের মধ্যে যখন তোমার শরীরে তীর বেঁধেছে, সাথে সাথেই তো তুমি নামাজ ছেড়ে দিয়ে আমাকে ডাক দিতে পারতা, তুমি আমাকে ডাক না দিয়ে নামাজের মধ্যেই থাকলা কেন? তোমার শরীরের মধ্যে একটা দুইটা না 3টা তীর এসে লেগেছে, তুমি কি বলতে পারো না? হযরত আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মুহাজির ভাই, শুনে রাখো, আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে তিলাওয়াত করতে আমি এত স্বাদ পাচ্ছিলাম যে কখন আমার শরীরের মধ্যে তীর লেগেছে আমি কিছুই বলতে পারি না। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
শরীরের মধ্যে একটা দুইটা না, 3টা তীর লেগে আছে, তারপরেও তিনি বলতে পারেন না, সালাম ফেরানোর পর ব্যথা পায়। আর আমাদের অবস্থা কি? আপনাদের কথা তো বাদই দিলাম, আমি যে হুজুর, আমি যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি একটা পিঁপড়া কামড় দেয় সহ্য হয় না, আমাদের অবস্থা এমন। তাহলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ইবাদতের অবস্থা কি ছিল? তাদের ইবাদত ছিল পরিপূর্ণ ইখলাসের সাথে। তাদের ইবাদতের মধ্যে কোনো ধরনের লোক দেখানোর টেন্ডেন্সি থাকতো না, লৌকিকতা থাকতো না, রিয়া থাকতো না, বরঞ্চ তাদের ইবাদত ছিল পরিপূর্ণ ইহসানওয়ালা ইবাদত। তাদের ইবাদত ছিল পরিপূর্ণ আদবওয়ালা ইবাদত। তাদের ইবাদত ছিল পরিপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ইবাদত। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ইবাদত কবুল হবে না যে ইবাদত মানুষকে দেখানোর জন্য করা হয়, বরং ওই ইবাদত আল্লাহর দরবারে সাথে সাথে কবুল যে ইবাদত কাকে দেখানোর জন্য করা হয়। আরো জোরে বলেন, কাকে দেখানোর জন্য? এখন ইবাদত কবুলের 3 নাম্বার শর্ত হচ্ছে ইবাদতটা হতে হবে সুন্নাহ সম্মত পন্থায়, আল্লাহর নবীর শিখানো পন্থায়। নবীজি যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই করতে হবে, কোনো বাড়ানো যাবে না, কোনো স্থানে কমানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29তম পারার একবারে প্রথম পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষের দলেরা, তোমরা শুনে রাখো, তিনি তো ওই পুত পবিত্র সত্তা যিনি তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখার জন্য তোমাদের মধ্যে কে সর্বোৎকৃষ্ট আমল করে, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে, কে সবচাইতে উত্তম আমল করে, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে জীবন আর মৃত্যু দান করেছেন। এখন সর্বোত্তম আমল কি? এখানে যে আল্লাহ বললেন আহসানু আমালা, এই আহসান আমল কি? বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে সাদির মধ্যে এসেছে, আহসান আমল বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের কথা বুঝিয়েছেন যে আমলটা সরাসরি আল্লাহর নবীর শিখানো পন্থায় করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার শিখানো পন্থায়? আল্লাহর নবীর শিখানো পন্থায়। আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন হুবহু সেভাবে করা। ইবাদতের মধ্যে কোনো স্থানে কমানো যাবে না, বাড়ানো যাবে না। ইবাদত যদি মন গড়া পদ্ধতিতে করা হয়, ইবাদত যদি এমন হয় যে আল্লাহর নবী শিখালেন একভাবে, আমি তার চেয়ে একটু বাড়িয়ে করলাম, অথবা আল্লাহর নবী শিখালেন একভাবে, আমি তার থেকে কিছু একটা অংশ কমায় দিলাম, এমন যদি হয়, ওই ইবাদত আল্লাহর জন্য করা হয় নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ও জগতের উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি কোনো ব্যক্তি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে ইবাদত করে। আমি আল্লাহর নবীর শিখানোর পদ্ধতি ছাড়া নিজে বানিয়ে কোনো ইবাদত করে, মন গড়া কোনো পদ্ধতিতে ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ প্রত্যাখ্যান করবেন, ফিরিয়ে দিবেন। ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান
বাদা সালাতিল গাদাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদেরকে ওয়াজ শোনাচ্ছিলেন। কি শোনাচ্ছিলেন? ফজরের নামাজের পর আল্লাহর হাবিব দাঁড়িয়ে ওয়াজ করছিলেন। এমন ওয়াজ, মাউইজাতুন বালিগাতুন, হৃদয় কেড়ে নেওয়া ওয়াজ, মর্মস্পর্শী ওয়াজ, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজি এমন ভাবে ওয়াজ করছিলেন যে ওয়াজের কারণে আমাদের প্রত্যেকজন সাহাবীর অন্তরগুলা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। আমরা সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। নবীজি কুলুব জারাফাত মিনহাল উয়ুন, প্রত্যেকজন সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। সব সাহাবী কান্না করছেন নবীজির ওয়াজ শুনে। ফাকালা রাজুলুন ইন্না হাদিহি মাউইজাতুন বালিগা। ওগো নবীজি, আমার তো মনে হচ্ছে, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে এই ওয়াজটাই আপনার জীবনের শেষ ওয়াজ। ওগো নবীজি, ফামাযা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে কিছু নসিহত পেশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নসিহত করছেন। নবীজি বলেন, সর্বপ্রথম আমি তোমাদেরকে এমন একটা নসিহত করব, উসিকুম বিতাকওয়াল্লাহ। আমি সর্বপ্রথম তোমাদেরকে এই নসিহত করছি যে তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে। জোরে বলেন, কাকে ভয় করতে হবে? ইবাদতের ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? 2 নম্বরে নবী বলেন, ওয়াসসামঈ ওয়াত-তাআহ ইন আবদুন হাবশিয়্যুন। আল্লাহর নবী বলেন, 2 নম্বরে তোমরা তোমাদের আমিরের ইতাআত করবে, তোমাদের আমিরের আনুগত্য স্বীকার করবে। ইন আবদুন হাবশিয়্যুন, যদিও সে একজন হাবশী গোলাম হয়, সে হতে পারে গোলাম, কিন্তু তবুও তো তোমাদের আমির, সুতরাং আমিরের পরিপূর্ণ ইতাআত করবে, আমিরের পরিপূর্ণ অনুসরণ করবে। তারপরে নবী বলেন যে আমি নবীর পরে যারা অবশিষ্ট থাকবে তাদের অবস্থা হবে এমন, ইয়ারাখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে অনেক মতবিরোধ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যখন তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দিবে, ইবাদত নিয়ে মতানৈক্য দেখা দিবে, বিভিন্ন প্রকারের মাসআলা নিয়ে মতানৈক্য দেখা দিবে, তখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা নব আবিষ্কৃত বিষয়গুলা থেকে বেঁচে থাকবে। লোক দেখানো ইবাদত তো করবেই না, বরং নতুন আবিষ্কার করা হয়েছে এমন ইবাদত যেগুলা আমার নবীর জামানায় ছিল না, আমি নবীর সাহাবায়ে কেরামের জামানায় থাকবে না, বরং এর পরে আসবে। মানুষ মন গড়া বানিয়ে বানিয়ে ইবাদত করবে, মন চাইছে সে একটা ইবাদত প্রতিষ্ঠা করে ফেলছে, ওই ইবাদত চালু করে দিছে, তোমরা এগুলা থেকে বিরত থাকবে। যে সমস্ত ইবাদত আমি নবীর শেখানো সেগুলো করবে, ওই অবস্থাতে অতিরিক্ত কোনো কিছু করবে। আবার আমি নবীর শেখানো ইবাদতগুলা থেকে কোনো কিছু কমাবেও। ফাইন্নাহা দালালাতুন, কারণ ওই নবাবিষ্কৃত বিষয়গুলা হচ্ছে পথভ্রষ্টতা। ফামান আদরাকা যালিকা মিনকুম, আর তোমাদের মধ্যে যারা ওই সময় অবশিষ্ট থাকবে তাদের করণীয় হচ্ছে তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা ওই অবস্থাতে আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং আমি নবীর খুলাফায়ে রাশিদিনের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে। কেমন ভাবে আঁকড়ে ধরবে? নবী বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড় দিয়ে, শক্ত করে কামড় দিয়ে ধরার কথা নবী বললেন। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ মানে দাঁত দিয়ে শক্তভাবে কামড় দিয়ে ধরা, অর্থাৎ এমন ভাবে ধরবে যে ওই ইবাদত আমি নবীর শেখানো পদ্ধতি এবং আমার খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণ করবে না।
ওই মুহূর্তে শুধুমাত্র আমি আর আমার সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল মন গড়া কোনো পদ্ধতিতে কোনো ইবাদত করা যাবে, বরং দেখতে হবে ওই ইবাদতটা আল্লাহর নবীর শিখানো পদ্ধতিতে কিনা। যদি আল্লাহর নবীর শিখানো পদ্ধতিতে হয়, ওই ইবাদতটা করলে সাথে সাথে কার দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্যই এই যে শর্তগুলা বললাম, 1 নাম্বার কি বলছিলাম? হালাল খাবার। 1 নাম্বার কি? 2 নাম্বার ইবাদত করতে হবে একমাত্র কাকে দেখানোর জন্য? কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে। 3 নাম্বার ওই ইবাদতটা করতে যে দেখতে হবে আমি যে ইবাদতটা করব ওই ইবাদতটা সুন্নাহ সম্মত কিনা, নবীজির সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা, নাকি সুন্নতের পরিপন্থী, নবীজির শিখানো পদ্ধতির বাইরে কিনা। যদি বাইরে হয় সেটা করে যাবে না, আর যদি নবীজির শিখানো পদ্ধতিতে হয় তাহলে সেটা একদম কামড় দিয়া ধরতে হবে, ওই ইবাদত ছাড়া যাবে। যদি এরকম ভাবে ইবাদত করা হয় আর করার পর যদি আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ গো আমি তো শুধুমাত্র তোমার ইবাদত করি, তাহলে কি আমি যে নামাজের মধ্যে বলতেছি ইয়াকা না'বুদু পরিপূর্ণভাবে কি সঠিক হইলো আমার কথাটা? নইলে কি আমি যা বলতেছি করতেছি একটা, বলতেছি আরেকটা। আমি নামাজ পড়ি না, আমি কই ইয়াকা না'বুদু। আমি সুদ খাই, কই ইয়াকা না'বুদু। সুদ খাইলে কি ইয়াকা না'বুদু হইল? আল্লাহর ইবাদত হইল? ঘুষ খাইলে আল্লাহর ইবাদত হইল? হারাম রিলেশনে সম্পৃক্ত থাকলে এটা কি আল্লাহর ইবাদত হইল? তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার? এবার দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো একমাত্র তোমার কাছেই চাই, দুনিয়ার আর কারো কাছে আমি কোনো কিছু চাই না। এই যে সূরা ফাতিহার এই 4র্থ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন বান্দা তোমরা বলবে ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমি একমাত্র তোমার কাছে চাই। এখন কি চাই ওইটা কি আল্লাহ বলছেন? আল্লাহ তো বলেন নাই কি চাবো আমরা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআনের 5ম পৃষ্ঠার মধ্যে লিখছেন যে এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কি চাইতে হবে সেটা বলেন নাই, সুতরাং বান্দার যা কিছু প্রয়োজন সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ একবারে আম করে দিছেন, একবারে সাধারণভাবে আমার টাকা প্রয়োজন চাইতে হবে কার কাছে? আগে আল্লাহর কাছে চান, তারপর আপনি ফিকির করেন। ফিকির করতে হবে কিন্তু আগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে ব্যবস্থা করবেন কে? এজন্য এই 4র্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিলেন যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আবার চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরিপূর্ণ বাস্তবায়ন করে আল্লাহর ইবাদত করার এবং একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু